নমস্কার বন্ধুরা, আরিত্রিস কিচেন আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরো একটা নতুন রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ধনিয়া চিকেন। এই ধনিয়া চিকেন অল্প উপকরণ দিয়ে আপনাদের করে দেখাবো এবং এই পদ্ধতিতে আমি যে পদ্ধতি করে দেখাবো আপনাদের সবটাই শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি ধনিয়া চিকেন করার জন্য এখানে 1 কিলো মাংস পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা মশলা বানিয়ে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি রসুন আর আদা, এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার মাংসটাকে আমরা ম্যারিনেশন করে নেব। তার জন্য সবার প্রথমে আমরা এতে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লেবু। আমি একটা গোটা লেবু এখানে ইউজ করছি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা, আর দিয়ে দিচ্ছি টক দই। ভালো করে চিকেনটাকে মেখে নিতে হবে। ভালো করে চিকেনটা আমি মেখে নিয়েছি। বা 10-12 মিনিটের জন্য চিকেনটা ম্যারিনেশনের জন্য রেখে দিচ্ছি। আমরা আর একটা পিস বানিয়ে নিচ্ছি। আমাদের এইদিকে 10 মিনিট হয়ে গেছে চিকেনটা ম্যারিনেশন করা। আমি এখানে বেশি পরিমাণে, যেহেতু ধনিয়া চিকেন, বেশি পরিমাণে এখানে ধনিয়া নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। এটাকে এবার আমরা পেস্ট করে নেব। ধনিয়া চিকেন করতে অল্প উপকরণ দিয়েই হয়ে যায়। এবার আমরা এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমাদের গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা আমরা ভালো করে গরম করে নেব। তেল আমাদের গরম হয়ে গেছে। এতে দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা আর গোলমরিচ, গোটা গোলমরিচ। আর ফোড়নটা আমরা ভালো করে ভেজে নেব। এদিকে আমাদের ধনেপাতা এবং কাঁচা লঙ্কার পেস্টটা আমাদের রেডি। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমরা পেস্টটা দিয়ে দিচ্ছি। ফোড়ন আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমরা এতে এই পেস্টটা দিয়ে দিচ্ছি। আমরা মিনিট 5 মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মিনিট 5 আমরা ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা। মশলা দিয়ে আমাদের তেলও ছেড়ে দিয়েছে। এবার ম্যারিনেট করা মাংসটা আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। মাংসটা অ্যাড করে দিয়েছি আর মাংসের যে পাত্রে ছিল সেই মশলা ধোয়া জলটা আমরা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে চিকেনটাকে। আমরা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মিনিট 10 ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি খুব সহজ সরলভাবে আপনাদের সঙ্গে আমাদের রান্নার রেসিপিগুলো শেয়ার করি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি আরও উৎসাহিত পাবো নতুন নতুন ভিডিও করার।
ধনিয়া চিকেন প্রায় হয়ে এসেছে। দেখুন কি সুন্দর কালার এসেছে, আর গন্ধটাও খুব সুন্দর বেরাচ্ছে। এর মধ্যে এবার আমরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। গোটায় কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা চাইলে চিড়েও দিতে পারেন আর কাঁচা লঙ্কা নাও দিতে পারেন। আমি একটু ঝাল খাবো বলে তাই জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমরা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। এই রেসিপিটা রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। চিকেন কষাকেও ফেল করে দেবে এই রেসিপিটা। তৈরি হয়ে গেছে আমাদের ধনিয়া চিকেন, এবার আমরা নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেছে আমাদের ধনিয়া চিকেন। খুব সহজ এবং সরলভাবে আমরা তৈরি করে দেখিয়েছি এই ধনিয়া চিকেন, এবং 4-5টা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এই ধনিয়া চিকেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিও।